আমি এখানে চলে আসছি, আমি একটা মেয়ে মানুষ যাওয়া হয়ে গেছে, এখন আমি যাওয়াতে চলে আসছি, আমি এই বাড়ি থেকে বের হবো না, আর যদি আমি বের হই তাহলে আমার লাশ বের হবে। দেখেছেন এ কী অবস্থা? বাংলাদেশের প্রেক্ষাপট এখন বর্তমান কোথায়? বাংলাদেশটা কোথায়, কোন দিকে যাচ্ছে? বাংলাদেশের ছেলেমেয়েরা কোন পথে হাঁটছে? বিয়ের আগে সম্পর্ক করে দেখছেন যে 4 বছর ধরে এই মেয়েটার সাথে সাগর নামের একটা ছেলে, সাগর সর্দার নামের একটা ছেলে প্রেম করে। তো জানা গেছে যে সাগর এবং মুন্নির ভিতরে শারীরিক সম্পর্ক হয়ে গেছে। গত 4 বছর ধরে তারা সম্পর্ক করে। তো জানা গেছে যে ছেলেটা বিদেশ যাবে। তো মেয়েটা বলেছে যে তুমি তো বিদেশ যাবা, তাহলে আমি এখন কি করব? তখন সাগর সর্দার বলেছে যে সমস্যা নেই, বিদেশ যাওয়ার আগে তুমি আমার বাড়িতে যেয়ে উঠবা, আমি তোমাকে বিয়ে থা করে তারপরে যাব। তো বর্তমানে কিন্তু সেই ঘটনাটাই ঘটেছে। মুন্নি কলেজ পড়ুয়া একটা 19 বছর বয়সী মেয়ে। তার যথেষ্ট জ্ঞান হয়েছে, বুঝ হয়েছে তার নিজের সম্পর্কে, তার ফ্যামিলি সম্পর্কে, সামাজিকতা সম্পর্কে। তো সেই প্রেক্ষাপটে তার সম্মানকে বাঁচাতে, তার ভালোবাসাকে বাঁচাতে তিনি কিন্তু সেই সাগর সর্দারের বাড়িতে ওঠেন এবং এক পর্যায়ে যখন সাগর সর্দার বুঝতে পারে যে ওই মেয়েটি অর্থাৎ মুন্নি তার বাড়িতে উঠেছে, তিনি কিন্তু সেই সব সম্পর্কের কথা অস্বীকার করে তিনি কিন্তু বাড়ি থেকে পালান। তো এই যে একটা ছেলে একটা মেয়ের সাথে 4 বছর ধরে অনৈতিক সম্পর্ক করেছে এবং তার সাথে শারীরিক সম্পর্ক করেছে এবং অবশেষে কিন্তু তাকে অস্বীকার করছে, তার সমস্ত সম্পর্কের কথা অস্বীকার করছে এবং তিনি কিন্তু বাড়ি থেকে পলাতক। তো বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এটা একা শুধু মুন্নির সাথে হয়েছে তা কিন্তু না, সারা বাংলাদেশে কিন্তু অহরহ এরকম ঘটনা ঘটছে এবং বেশিরভাগ ছেলেমেয়েরা প্রতারিত হচ্ছেন এইভাবে। তো একটা ছেলে মেয়ে যখন পড়ালেখার বয়স, তখন তার পড়ালেখা করাই উচিত। তো এই যে অনৈতিক সম্পর্কগুলো ঘটছে, শুধু কি মেয়ে ছেলের দোষ এর ভিতরে? গার্জিয়ানের কোনো দোষ নাই? দেখেন একটা ছেলে বা একটা মেয়ে যখন স্কুল কলেজের উদ্দেশ্যে পাঠানো হয়, তখন কিন্তু গার্জিয়ানের উচিত যে আমার ছেলে বা মেয়ে কার সাথে মিশছে, কি করছে, এটা তদারকি করা। একটা মেয়ে যদি সম্পর্কে জড়ায় বা কোনো একটা অনৈতিক সম্পর্কে জড়ায়, তখন কিন্তু মা কিছু না কিছু বুঝতে পারে এবং কোনো ছেলে যখন অনৈতিক সম্পর্কে জড়ায় তখন বাবা কিছু না কিছু বুঝতে পারে। তো এই যে পারিবারিক যে মেলবন্ধন, পারিবারিক যে শাসনের যে লাঠি, সেটা যদি উঠিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ছেলে মেয়েরা বিগড়ে যাবেই। এই যে এই মেয়েটা যে 4 বছর ধরে ধর্ষিত হলো, তো এই যে এখন এই আল্লাহ না করুক এই ছেলেটা এখন যদি ওকে বিয়ে না করে, তাহলে এই মেয়েটা কোনো না কোনো জায়গায় তো বিয়ে হবে, কোনো ছেলের সাথে তো বিয়ে হবেই। তাহলে সেই ছেলেটাকে ঠকানো হলো না? তো এই যে আমাদের সমাজে অহরহ কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, অনৈতিক সম্পর্ক। অনৈতিক সম্পর্কগুলো কোনোভাবেই রোধ করা যাচ্ছে না, বন্ধ করা যাচ্ছে না। তো এর কারণে অনেক মেয়ে ছেলে দেখবেন, বেশিরভাগ মেয়েরাই কিন্তু আত্মহত্যা করে। কারণ সমাজে ন্যায় বিচার না পাওয়ার কারণে তারা কিন্তু আত্মহত্যা করে, তাদের মান সম্মানকে বজায় রাখার জন্য। তো মা বোনেদের একটা কথাই বলবো যে দেখেন, আপনি লেখাপড়া করছেন, আপনার উপরে গার্জিয়ান আছে, অবশ্যই আপনাকে বিয়ের উপযুক্ত হলে আপনাকে বিয়ে দেওয়া হবে। তার আগে, বিয়ের আগে কোনো অনৈতিক সম্পর্কে জড়াবেন না। অনৈতিক সম্পর্কটা আসলে ভালো জিনিস তো নয়। হয়তো একটা মেয়ে বা একটা ছেলে বুঝতে পারে যে অনৈতিক সম্পর্কগুলো খারাপ, কিন্তু কখন বুঝতে পারে জানেন? যখন তারা ভুল অলরেডি করে ফেলেছে, আর তখন বুঝে কোনো লাভ হয় না। আমি এই 1 মাসে অন্তত 5টা নিউজ পেয়েছি যে অনৈতিক সম্পর্ক করে পেটে বাচ্চা আসার কারণে সেই বাচ্চাকে অ্যাবর্শন করিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে এবং তার ভিতর অনেক বাচ্চা জীবিতও ছিল। তো এই যে একটা জঘন্য কাজ, জঘন্য পাপে আপনি জড়াচ্ছেন, তো এই কাজগুলো থেকে ফিরে আসুন। এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে যেমন জঘন্য, তেমনই আপনি যদি আপনার সমাজ সামাজিকতার দিক থেকে চিন্তা করেন, তাহলে এটা সমাজ সামাজিকতার দিক থেকেও একটা জঘন্য কাজ। তো আসুন আমরা জাতিতে বাঙালি এবং আমরা আমাদের শিক্ষায় দীক্ষায় গরিমায় উন্নতিতে সব দিক থেকে কিন্তু এগিয়ে যাচ্ছি। তো আমাদের মেন্টালিটি চেঞ্জ হলো না এখনও। তো আমাদের মেন্টালিটি চেঞ্জ হওয়া উচিত।
তো আসুন আমরা এইসব অনৈতিক সম্পর্ক থেকে দূরে থাকি এবং এই যে ঘটনাটি ঘটেছে, আশা করি এই মেয়েটি তার সঠিক বিচার পাবে। তো এই মেয়েটার সঠিক বিচার কামনা করেই এই ভিডিওটি এখানে শেষ করছি। এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।